হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুকের এই নোটিফাই অপশনটি পেয়েছেন? আর নোটিফাই অপশনে ট্যাপ করার পর আপনি কি ওয়েট লিস্টে আছেন? তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কেননা এই ভিডিওতে আমি দেখাবো যে আসলে আপনি ওয়েট লিস্টে থাকলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কিনা সেটি জানতে হলে এই ভিডিওটির সাথে থাকুন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গেট স্টার্টেড। ফেসবুকের এটি সম্পূর্ণ একটি আপডেট, সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বেটাতে আসলে যুক্ত হওয়ার এটি একটি অপশন। তো আমরা প্রথমে একটি পেজ দেখব। আসলে এই যে আমার একটি পেজ আছে, যে পেজটি আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো আমি দেখুন আমার এই পেজটিতে যাচ্ছি। তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাকে দেখতে হবে। এই যে আমার একটি পেজ, এখানে দেখুন আমি এই পেজে কিন্তু আমার 445 ফলোয়ার রয়েছে এবং এই পেজে কিন্তু আমি দীর্ঘদিন কাজ করেছি, অনেক দিন কাজ করেছি। তো আমি এখন আপনাদেরকে আসলে সবই বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন মনিটাইজেশন একটি অপশন আছে। এই মনিটাইজেশন অপশনে আমি যখন ট্যাপ করলাম, দেখুন এখানে যে স্টার সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার ফোন সবগুলো কিন্তু এখনও লক অবস্থায় রয়েছে। তো আপনাদেরও কি লক অবস্থায় রয়েছে? আর এখানে যখন কন্টেন্ট মনিটাইজেশনে আমি যখন ট্যাপ করলাম, দেখুন এটি কিন্তু পুরনো অবস্থায় এখনও আছে। এখনও কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেটটি সেটি কিন্তু যোগ হচ্ছে না। তো কেন হচ্ছে না? কারণ ওই যে দেখালাম এটি কিন্তু এখনও লক অবস্থায় রয়েছে। তো আপনাদের কাদের এখনও এই ধরনের অবস্থা রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমি আপনাদেরকে আরও একটি জিনিস শেয়ার করতেছি, সেটি হচ্ছে দেখুন আমি যখন এখানে রিলস অপশনে গেলাম, এখানে কিন্তু বিভিন্ন ফেসবুক সম্পর্কিত টিপস, লং ভিডিও এবং শর্ট ভিডিও আমি আপলোড করেছি। তো আপনারা পারলে অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিবেন, কেননা এখানে কিন্তু ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের টিপস আমি দিয়ে থাকি। তো এখন বলতেছি আসলে এই পেজে এত ভিডিও আপলোড করার পরেও কেন আমি আপডেটটি পাইনি। আসলে আইপি হ্যাক করে এই পেজটি তৈরি করা হয়েছিল, আর এজন্যই কিন্তু এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসতে, আপডেটটি আসতে এখনও কিন্তু দেরি হচ্ছে। তো এই ধরনের কিন্তু আপনাদের বিভিন্ন কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের পেজে বা প্রোফাইলে কিন্তু ওই আপডেটটি আসতে দেরি হতে পারে। তো এর জন্য এটা নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না, আপনারা রেগুলার কাজ করে যাবেন। সেক্ষেত্রে দেখবেন যে একসময় আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের এই আপডেটটি পেয়ে যাবেন। তো এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলাম। এখানে আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো। দেখুন আমি যখন এখানে স্টার অপশনটিতে ট্যাপ করলাম, এখানে কিন্তু দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং এলিজিবল কান্ট্রি দুটি কিন্তু ওকে আছে। তো এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখাচ্ছে স্টার সেটআপে। তো আমরা নিউ আপডেটে কি দেখব বলেন? তো সেটির জন্য ওয়েট করেন, আমি কিন্তু আমার আরেকটি পেজে আপনাদেরকে দেখাবো যে নিউ আপডেটে এখানে কোন পলিসির কথা ফেসবুক বলেছে। তো দেখুন আমরা এখন ব্যাক করে চলে আসলাম আমার আসলে মেনু পেজে, যেখান থেকে আমি আমার আরেকটি পেজ আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো দেখুন আমি ব্যাক করে চলে আসলাম। এখন দেখুন আমি আমার ফাইলের আইকনে ট্যাপ করলাম। এখানে দেখুন এখান থেকে আমি আমার একটি নতুন পেজ, সম্পূর্ণ নতুন একটি পেজ তৈরি করেছি। শুধুমাত্র আপনাদেরকে ভিডিও শেয়ার করার জন্যই কিন্তু আমার এই পেজগুলো মূলত তৈরি করা। তো যেখানে আমি ট্যাপ করলাম, করার পর দেখুন আমি আমার পেজটিতে চলে আসলাম। এই পেজে দেখুন আমার কিন্তু মাত্র 15 ফলোয়ার রয়েছে। এটি আমার সম্পূর্ণ নতুন একটি পেজ। তো দেখুন এখানে যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করলাম এবং এখান থেকে দেখুন মনিটাইজেশন অপশনে আমি যখন ট্যাপ করলাম, দেখুন এখানে যে স্টার সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার ফোন যে অপশনগুলো এসেছে, এখানে কিন্তু একটিতেও লক নেই, সবগুলো কিন্তু আনলক অবস্থায় রয়েছে। কেন রয়েছে? কেননা আমি কিন্তু ফেসবুকের যে অ্যাপটি আছে সেখান থেকে সরাসরি আমার এই পেজটি খুলেছিলাম। তো দেখুন এখন আমি যখন এখানে স্টার অপশনটিতে ট্যাপ করেছি, দেখুন এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ একটি নতুন আঙ্গিকে চলে এসেছে। তো আমি যখন এখানে ট্যাপ করলাম, এখানে দেখুন ইউ ফলো ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি। তো আমরা পূর্বে কিন্তু দেখেছি যে সেখানে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আর এখানে দেখুন আপডেট হয়ে এসেছে এখন পার্টনার মনিটাইজেশন পলিসি। তো আমি যেটি বলবো, ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটাই হোক না কেন, সেটা সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে আসলে এই পলিসিগুলো কী। এবং নিচে দেখুন ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, মানে আপনার কান্ট্রিটাও এলিজিবল হতে হবে। তো পূর্বের যে পেজটি রয়েছে সেটি আসলে আইপি হ্যাক করে অন্য দেশের আইপি দিয়ে আসলে ওই পেজটি খোলার কারণে কিন্তু ওখানে একটু সমস্যা
হয়ে গেছে। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু আপনাদের দেখা যাবে ওই পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেটটি ওটি আসতে কিন্তু একটু সময় নেবে, তবে কিন্তু ঠিকমতো চলেই আসবে কাজ করলে। একেবারে যে না আসবে এমনটি কিন্তু নয়। তো দেখুন এখানেও কিন্তু আমরা নোটিফাই অপশন পেয়ে গেছি। যখন আপনি স্টারের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে পূর্ণ করতে পারবেন তখন আপনি অবশ্যই নোটিফাই মিতে ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনি স্টারের সেটা পেয়ে যাবেন। এটি আপনাদেরকে কেন দেখালাম, তো এর কারণ অবশ্যই আছে। দেখুন সাবস্ক্রিপশন এটি কিন্তু নট ইয়েট অ্যাভেলেবেল, যেহেতু আমাদের দেশে এটি প্রযোজ্য নয়। এখন দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে আমি চলে আসলাম। এখানে দেখুন ইনভাইট অনলি কিন্তু চলে এসেছে। তো আপনি ইনভাইটের মাধ্যমে নোটিফাই মিতে ট্যাপ করলে আপনি যদি এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো দেখুন যেটি যেহেতু নতুন পেজ, আমি যখন এখানে রিলস অপশনে ট্যাপ করলাম দেখুন এখানে শুধু কয়েকটি রিলস কিন্তু আপলোড করা। তো এই ধরনের যাদের অল্প রিলস রয়েছে এবং শুধুমাত্র 1 মাস 2 মাস থেকে কাজ করতেছেন, ভিডিওতে সেরকম ভিউজ নাই, কিন্তু তারপরেও যদি আপনার এই অপশনগুলো এসে থাকে ইনভাইট অনলি, আপনারা কিন্তু আপ্লুত হয়ে নোটিফাই মিতে ট্যাপ করবেন না। কেননা আপনারা আগে আপনাদের পেজটিকে ঠিক করে নেন, একদম এলিজিবল করে নেন আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, তারপর আপনারা নোটিফাই মিতে ট্যাপ করেন। তো এখানে এই নিয়ে কিন্তু আমি পূর্বে 2টি ভিডিও আপলোড করেছি, যে ভিডিও দুটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওই ভিডিও 2টি পারলে অবশ্যই দেখে নেবেন। এখন দেখুন এই যে সাপোর্ট হোম অপশন যেটি আছে সেটিতে আমি ট্যাপ করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, এখানে কিন্তু আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। এখন দেখুন এখানে রিভিউ ইওর পেজ স্ট্যাটাসের যে অপশন আছে, তো নোটিফাই মিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুক আপনার এই পেজটির এই অপশনগুলো রিভিউ করে দেখবে। তো এখন দেখুন এখানে কিন্তু অনেকের এই যে মনিটাইজেশন অপশনটি নট এলিজিবল থাকছে। তো কেন থাকছে? এটি থাকার কারণে অনেকে আপনারা হয়তো ভাবছেন যে আমি কাজ করতেছি, আমি পেজ খুলেছি, অথচ আমার পেজে এখনও নট এলিজিবল কেন, মনিটাইজেশন অপশন অ্যাক্টিভ নয় কেন? তো যখন আপনার একটি পেজ সম্পূর্ণ নতুন থাকবে তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা এলিজিবল থাকবে না, নট ইয়েট এলিজিবল থাকবে। তো দেখুন এখানে দেখুন আমি যখন ট্যাপ করলাম ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, মানে আপনি কিন্তু এখনও এখান থেকে উপার্জন করার মতো এলিজিবল হননি, যোগ্য হননি। তো এজন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর কাজ করলেই কিন্তু একমাত্র আপনি এখানে এলিজিবল হবেন, পাবেন। তো এর জন্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে। আর দেখুন এটি কিন্তু নতুন পেজের জন্য এটি এসে থাকে। তো এর জন্য আপনারা অবশ্যই কোনো ধরনের টেনশন করবেন না, আপনারা রেগুলার কাজ করে যাবেন, তাহলে দেখবেন যে এই যে নট ইয়েট এলিজিবল এটি কিন্তু একসময় এলিজিবল হয়ে চলে আসবে। আর যদি এখানে আপনার লেখা থাকে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তো আমি বলবো সেটি খুবই ভালো কথা। তাহলে অবশ্যই আপনারা কিন্তু নোটিফাই মিতে ট্যাপ করবেন। আর নোটিফাই মিতে ট্যাপ করার পর আপনারা যদি ওয়েট লিস্টে চলে আসেন তাহলে অবশ্যই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কেননা ওয়েট লিস্টে থাকলে কিন্তু আপনি একসময় অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আপনি যখন এলিজিবল হবেন ফেসবুকে কিন্তু আপনাকে ইনভাইটের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। তো আজকের এই ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এই ধরনের আপডেটমূলক তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।